যারা ভাবছো বৃষ্টির মধ্যে পাহাড় ঘুরতে আসবে তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখতে পাচ্ছ পাহাড়ে এখন কী অবস্থা। অক্টোবরের প্রথম সপ্তাহেও যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু পাহাড় তোমাদের না আসাই ভালো। যে কোনো মুহূর্তে তোমরা কিন্তু বিপদে পড়বে। তো সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে লাইক এবং ফলো করে দাও। সিকিমের প্রতি মুহূর্তের আপডেট ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এখন কিন্তু NH10-এর রুট কন্ডিশন খুবই খারাপ, তোমরা চাইলেও ইচ্ছামতো আসতে পারবে না। বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হচ্ছে, দেখতে পাচ্ছ অবস্থা। এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে ল্যান্ডস্লাইড। ফলে ল্যান্ডস্লাইড এই সরিয়ে পড়ে তোমাদের গ্যাংটক যেতে কিন্তু প্রচুর সময় লেগে যাবে। ঘন্টার পর ঘন্টা গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। পাহাড় এই সময় কিন্তু সেফ না। হ্যাঁ, আরেকটু তোমার বর্ষাটা থেমে যাক, তারপর তোমরা আসলে দেখতে পাচ্ছ কত বড় বড় পাথরগুলো উপর থেকে নিচে পড়ছে। এটা যদি তোমাদের গাড়ি পাস করার সময় পরে কী অবস্থা হবে বুঝতে পারছো। তো তাই এই সমস্ত জিনিসগুলো দেখবার পর তোমাদের মনে যেন ইচ্ছা না জাগে যে এই বৃষ্টির মধ্যে পাহাড় থেকে ঘুরে আসি বা পাহাড় থেকে যায়। কারণ এই মুহূর্তে পাহাড় কোনো মতেই সেফ জায়গা নয়। কারণ NH10-এর বিভিন্ন জায়গায় কিন্তু ধস নেমেছে, যে কোনো সময় যে কোনো রাস্তায় কিন্তু এরকম উপর থেকে মাটি খুলে পড়ছে। এবং সমস্ত কি বলবো, মানে NH10-এর ধারের যে অবস্থা পাহাড়গুলোর, যে কোনো মুহূর্তে কিন্তু পাহাড়গুলো ধস নামতে পারে। আর ধস নামলে দেখতে পাচ্ছ যে কীরকম অবস্থা, একটা দুটো পাথর নামতে নামতে কী হয় ধস নামছে। এবং এই রাস্তাগুলো যদি ব্লক হয়ে যায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু রাস্তাগুলো সময় লাগছে ব্লক সরিয়ে তারপর আবার রোড ক্লিয়ার করতে। ফলে তোমাদের কিন্তু এটা প্রচুর জাম লেগে যাচ্ছে রাস্তায়। দেখতে পাচ্ছ অবস্থা, দেখো অবস্থা, কী অবস্থা দেখো। দেখলে ভয় চলে আসবে সামনে থেকে। তোমরা যদি এই জিনিসগুলো দেখো, ভিডিওগুলো দেখো, তা দ্বিতীয়বার ইচ্ছা জাগবে না যে পাহাড় আসি, বিশেষ করে এই বর্ষাকালে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, বর্ষাকালে কিন্তু পাহাড় এসো না। বৃষ্টি থেমে যাক, যদি পুজোর সময় ওয়েদার ভালো থাকে আমি বলবো তোমরা পাহাড় এসো তখন সেই মুহূর্তে।